আলোচনা সহ্য করতে পারে না, এটা আমাদের নেচার। আমি দুটো এক্সাম্পল দিই আপনাদেরকে। এই যে বাচ্চাদের একটা দল হয়েছে না, এনসিপি, এখনো তো রাজনীতি শেখে নাই, সেদিনের বাচ্চা। তো আমরা ওই দল নিয়ে একটা নিউজ করেছিলাম, আমার দুই সহকর্মী এখানে বসে আছেন, আবদাল এবং জাহেদ, তাদের অন্তর্কোন্দল নিয়ে, মানে এনসিপির অন্তর্কোন্দল নিয়ে নিউজ করেছিলাম। সেখানে তাদের সমর্থক এবং তাদের নেতারা ফেসবুকে আমার বিরুদ্ধে ক্যাম্পেইন চালিয়েছে। হেডিং হচ্ছে মুসলিম যখন জালিম। অর্থাৎ আমি যেহেতু এনসিপির বিরুদ্ধে কথা বলেছি, বিরুদ্ধেও বলি নাই, তাদের ভিতরের যে আদর্শিক লড়াই, তাদের মধ্যে যে একটা কম্পিটিশন আছে, কারণ এখনো দলটার রাজনৈতিক অবস্থান খুব পরিষ্কার না, কাজেই এই লড়াইটা নিয়ে আমরা নিউজ করেছিলাম এবং তাদের কমেন্ট নিয়ে আমরা নিউজ করেছিলাম। কিন্তু নিউজ করার জন্য আমি এখন হয়ে গেছি মজলুম জালিম হয়ে গেছি। বিএনপিতে আসেন, কিছুদিন আগে বিএনপির এক নেতা, ইয়াং নেতা ইশাক সাহেবের এখানে খুব আন্দোলন চলছিল। তা আমাদের আন্দোলনের যে নিউজ, এটা বিএনপির পছন্দ হয় নাই, ইশাক সাহেবের পছন্দ হয় নাই। তিনি তার ফেসবুকে কমেন্টে লিখেছেন যে আমার দেশ একটা গার্বেজ, এবং আমার দেশ চালু না হলেই ভালো ছিল, এবং আমার দেশ এটা মুড়ি মুড়কি ঠোঙা হিসাবে ব্যবহার হবে, এটার কোনো ভ্যালু নাই। তো ইশাক সাহেবকে আমি চিনি না, তার পিতা খোকা ভাই আমার বন্ধু ছিলেন। তো এটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর অসহিষ্ণুতা। আপনি কোনো কিছু বললেই আপনি এনিমি। তো এর থেকে যদি উঠতে না পারেন, তাহলে সংবাদপত্রের স্বাধীনতা ফিরে আসা আমি মনে করি এটা সম্ভব না। আমার বর্তমান অবস্থা দেখুন, খুব মজার কাহিনী। মতি ভাই একটু যদি শোনেন, এটা একটু মজার কাহিনী বলছি আপনাকে, এটা জানা দরকার। আমার বিরুদ্ধে মামলা করেছে এই সরকারের আমলে 71 টিভির মালিক। 71 টিভির মালিক আমার দেশের বিরুদ্ধে মামলা করে বর্তমান সরকারের আমলে। যে 71 টিভি গত ফ্যাসিবাদী আমলে বাংলাদেশকে ধ্বংস করার জন্য, বাংলাদেশে ফ্যাসিবাদের উত্থানের জন্য মিডিয়াতে প্রধান ভূমিকা যারা রেখেছে, তার মধ্যে 71 টিভি একটা। সেই মালিক আগস্ট পরবর্তী বাংলাদেশে, বিপ্লব পরবর্তী বাংলাদেশে ভিক্টিমের বিরুদ্ধে মামলা করছে। কেন পারলো এই কারণে যে তার এত টাকা আছে যে সে মনে করে সব দলকে সে কিনতে পারবে, সব এস্টাবলিশমেন্টকে সে কিনতে পারবে। এবং ব্যাপারটা তো সত্য, আমাদের কাছে তো নানা রকম খবর আসে। আমি খবর পেয়েছি যে বিএনপি, এনসিপি, জামাত 3 দলের সাথেই নাকি 71-এর মালিকের ঘনিষ্ঠতা আছে। তো এভাবেই বাংলাদেশ চলবে। যাদের হাতে টাকা থাকবে তারাই রুল করবে, যতই পরিবর্তন হোক না কেন। এটাই দুর্ভাগ্য। এই মুহূর্তে মতি ভাই তো তার পারসিকিউশনের কথা বললেন, আমার পারসিকিউশনের কথা বলে আর আমি বিরক্ত করতে চাই না আপনাদেরকে। শুধু একটা ইনফরমেশন দেই মতি ভাইকেই উদ্দেশ্য করে বলছি, এই জন্য যে আপনি আমার মতো একজন সম্পাদক। আমার বিরুদ্ধে এই মুহূর্তে 17টা অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। আমি জানি না এখানে কোনো পুলিশ আছে কিনা। তারা ইচ্ছা করলে আইন অনুযায়ী আমাকে কিন্তু অ্যারেস্ট করে নিয়ে যেতে পারে। 17টা অ্যারেস্ট ওয়ারেন্ট, কারণ আমার নামে 125টা মামলা এখনো চলমান। কাজে এই মামলার মধ্যে 17টা অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছে, এবং অ্যারেস্ট ওয়ারেন্টের কোনো শেষ হয় নাই। তো এই প্রসঙ্গে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন তাদের জন্য এটা একটা ভালো খবরও হতে পারে। তাদের নতুন মামলা দিতে হবে না, এই 17 মামলা দিয়ে আমাকে অ্যারেস্ট করতে পারবেন তারা।